বন্ধুরা, আঙ্গুরের একটা নতুন প্রজাতি এলো। দেখুন লম্বা লম্বা এখন থেকেই হয়ে গেছে। আর এখানে প্রচুর ভ্যারাইটি কিন্তু আছে, প্রচুর ভ্যারাইটি দিয়ে এই বাগানটা ভরা আছে। আপনারা বাইকুনুর দেখতে চান? দেখুন বাইকুনুর এখানে ধরেছে। তাছাড়াও কিন্তু এই বাগানে অনেক রকম আঙ্গুর করা আছে। দেখুন কি সুন্দর, এটাও বাইকুনুর আছে। আর আরেকটি জিনিস দেখায় আপনাদের, দেখুন এটা বাইকুনুর। আর এই পাশে এটা দেখতে পাচ্ছেন গ্রিন লং। এটা কিন্তু কিন্তু অনেকেরই কিন্তু ক্রাশ বলা যায়। গ্রিন লং কিন্তু অনেকেই পছন্দ করে, যেহেতু এই ভ্যারাইটিটা আমাদের এখানে অনেক সাকসেস। এমনকি মানে খুব ভালো রেজাল্ট যেমন হচ্ছে, ফলের গুণগত মানও অনেক। আজকে যে বাগান আপনাদের দেখাবো, শখের বশে কিন্তু এই বাগানটা করা, আঙ্গুরের একটা বাগান। আর সেই শখের বশে থেকে আস্তে আস্তে কিন্তু প্রফেশনালিভাবে বলা যায়, বাণিজ্যিকভাবে কিন্তু এগিয়েছে। প্রচুর আঙ্গুরের ভ্যারাইটি আছে, আঙ্গুর নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করছেন। প্রচুর ভ্যারাইটিতে আগামীতে, এর আগের বছরও প্রচুর ফল হয়েছে। কোন কোন ভ্যারাইটি আমাদের ওয়েদারের জন্য ভালো সাকসেস হচ্ছে, কোন কোন জাতটা খেতে ভালো, বা কোন কোন জাতগুলো আমাদের এখানে এই মুহূর্তে করা যাবে, পুরো ডিটেলস আমরা জানার চেষ্টা করব। আর এই বাগান শুধু এইটুকুনি জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, ওদিকে আছে অনেক বড় একটা বাগান হয়েছে। আপনারা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আশা করি আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন। আর মেনলি চারা, অনেকেই আঙ্গুরের চারা নিয়ে একদম উৎসাহ হয়ে আছে। কোথাও কিন্তু কোনো নার্সারিতে কিন্তু সেইভাবে আঙ্গুরের চারা স্টক দেখা যায় না। যাই হোক, আজকে কিন্তু আঙ্গুরের চারা স্টকও দেখাবো, আর বিভিন্ন ভ্যারাইটি দেখাবো যেগুলো আপনাদের পছন্দ, যেগুলো আমাদের ওয়েদারে সুইটেবল বা আমাদের ওয়েদারে সাকসেস হয়েছে, সেই সব ভ্যারাইটি কিন্তু আজকে এই বাগান দেখাবো। কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, দাদার সাথে পরিচয় হয়ে নেবো, কোথায় এটা, কিভাবে আপনারা আসবেন, আর কিভাবে আপনারা চারা কালেকশন করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস থাকবে। চলুন শুরু করি। দাদা কেমন আছেন বলুন? হ্যাঁ, হাবিব ভাই, আমি ভালো আছি। আপনি এসেছেন, হুম। আরো ভালো লাগছে আমাকে। পরিচয়টা একটু দেন, আপনার নাম কি বলুন? আমার নাম হচ্ছে ওসমান গনি। ওসমান গনি। জি। আমি আসতে বাধ্য হয়েছি। আমি এর আগে যখনই শুনেছি, মানে আমাদের মুর্শিদাবাদে একটা আঙ্গুরের বাগান হয়েছে। অ্যাকচুয়ালি এই যে আঙ্গুর বাগান দেখছি করেছেন, এটা কি কোনো প্রফেশনাল ভাবে নাকি শখের ক্ষেত্রে? এটা মূলত আমার আঙ্গুরের লাইনে ২ বছর ধরে প্রচেষ্টা বলতে পারেন। ২ হুম, বছর আগেই আমি কিছু ভ্যারাইটি কালেক্ট করেছি বিভিন্ন নার্সারি থেকে, বিভিন্ন জায়গা থেকে। পরে আমি দেখেছি কোন কোন ভ্যারাইটিতে আমাদের এখানে রেজাল্ট ভালো হচ্ছে। হুম, হুম, পরবর্তীতে দেখেছি যে কিছু কিছু ভ্যারাইটিতে দারুণ রেজাল্ট। এইজন্য আরো কিছু ভ্যারাইটি সংগ্রহ করে এখানে আমি মানে ট্রায়াল চলছে আরকি, যে হুম। কোন ভ্যারাইটিতে কেমন রেজাল্ট দিচ্ছে এটা দেখার জন্য। কত রকম ভ্যারাইটি আছে এই মুহূর্তে তোমার কাছে? আমার কাছে ভ্যারাইটি অনেক ছিল। আমি কিছু যেগুলো নেগেটিভ পেয়েছি সেগুলোকে আমি এখান থেকে মাইনাস করে দিয়েছি, কেটে ফেলেছি। আরো কিছু নতুনভাবে সংগ্রহ করা হয়েছে। এখন আপাতত ৩৪ টার মতো ভ্যারাইটি যেগুলো পরীক্ষিত সেগুলোই আমি সংগ্রহ করেছি। অন্যদের কাছে যেগুলো পরীক্ষিত আরকি, সেগুলোই সংগ্রহ করে সেগুলোই আমার এখানে আবার আমি তার উপরে ট্রায়াল দিচ্ছি। অনেকে পরীক্ষিত বলে চারা দিয়ে কিন্তু ডুপ্লিকেট দেয়। এইজন্য আমি ১ম এ নিজে সিওর হতে চাচ্ছি যে আসলেই এই জাতগুলো ঠিক হচ্ছে কিনা। এই যে ক্ষেতটা বা বাগানটা দেখছি, চারিদিকে বিভিন্ন ভ্যারাইটি আছে, অনেক গাছে ফুলও দেখছি হয়েছে। আ এই যেমন এখানে দেখছি। এটা কি ভ্যারাইটি আছে এটা? এটা দারুণ একটা আঙ্গুরের ভ্যারাইটি। আমি এটা ফলও হয়েছিল আমার অফ সিজনে ৩ মাসের গাছেই ফুল চলে এসেছিল। কিছু ফল টিকেছিল ফল। হুম। সেটা ম্যাচিউরও হয়েছিল। অসাধারণ একটা ভ্যারাইটি আমার কাছে মনে হয়েছে এটা। তাহলে আঙ্গুর নিয়ে ২ বছর মতন তুমি আছো, তাই তো? জি, আমি ২ বছর ধরে এটা করছি। ১ম এ আর অল্প করে করেছিলাম কিছু। এর আগে মানে ফল পেয়েছো? হ্যাঁ, মানে হ্যাঁ। এইটাই কি সেই ১ম বাগান নাকি? জি না, এটার বয়স হলো ৭ মাস মতো। আমি যেটা ২ বছর ধরে মানে করছি, এই প্রচেষ্টাটা করার উদ্দেশ্য কি? মানে এটা হচ্ছে মানে বিভিন্ন ভ্যারাইটি কি দেখার উদ্দেশ্য করা এটা? এটা মূলত দেখার জন্যই করা। যে আমি যেহেতু ১ম এ অল্প কিছু ভ্যারাইটি নিয়ে ১০-১২ টা ভ্যারাইটি নিয়ে সংগ্রহ করে তাতে ৭ টা মতো ভ্যারাইটিতে ১ম বছরেই ভালো রেজাল্ট পেয়েছি। পরে দেখলাম যে যেহেতু আমাদের এখানে রেজাল্ট ভালো হচ্ছে, তো আরো কিছু ভালো, ভালো যদি ভ্যারাইটি আমি সংগ্রহ করতে পারি, হুম। এজন্য আরো অনেক দাম দিয়ে অনেক এতে অনেক কস্টলি ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি। অ্যা এখন এটা দেখার জন্য যে এই ভ্যারাইটি গুলো আমাদের এখানে রেজাল্ট কেমন দেয়। পরবর্তীতে আমার চিন্তাভাবনা আছে এটা নিয়ে এগোনোর আরকি। যেগুলো হুম। ভালো রেজাল্ট দিচ্ছে সেগুলো। আর যেগুলো ভালো হচ্ছে না সেগুলো আমি এখান থেকেই স্টপ করে কি দিব। চারা তৈরি করছো কিছু? চারা আপাতত সেভাবে করছি না। কেননা আমি সমস্ত জাতের উপরে আমি এখনো সিওর হতে পারিনি। যেগুলো আমি এর আগে আমি টেস্ট করেছি, অনেককে আমি টেস্ট করিয়েছি যেগুলো তারা সবাই বলেছে ভালো। তো সেইগুলোর কিছু চারা আমি করেছি। তবে খুব সংখ্যায় কম। হুম, হুম। আর এখন অনেক ভালো, ভালো ভ্যারাইটি আছে এখানে। তো সেগুলো আমি টেস্ট না করা অব্দি আমি এ থেকে চারা করছি না এখন। যে ভ্যারাইটি গুলোতে সফলতা পাচ্ছি, আমার ইচ্ছা আছে সেইগুলোই আমি এগিয়ে নিয়ে যাবো। অনেক ভ্যারাইটি আছে কিন্তু সব ভ্যারাইটিতে তো আমরা সফলতা পাচ্ছি না। তো এখন আমি এই মুহূর্তে যদি চারা আরম্ভ করে দিই চারা তৈরি করতে, তাহলে দেখা যাচ্ছে আমার এতে শ্রম যাবে, কস্ট যাবে, লেবার কস্ট। এইজন্য আমি ১ম এ দেখে নিতে চাচ্ছি যে আমাদের কোন, কোন ভ্যারাইটিতে রেজাল্ট হচ্ছে এখানে। আর ইতিমধ্যে যেগুলো আমি কিছু ভ্যারাইটিতে পরীক্ষিত হয়েছি, রেজাল্ট পেয়েছি ভালো, সেগুলো চারা করেছি। আর সামনেও এরপরে কি আপডেট হয়, বাগানপ্রেমী হাবিব চ্যানেল যদি বন্ধুরা ফলো করে তাহলে অবশ্যই এই চ্যানেলের সমস্ত আপডেট তারা পেয়ে যাবে। চারার আপডেট হোক, গাছের আপডেট হোক সবকিছু। বা ফল হলে ফলের রিভিউ আমরা তুলে ধরার চেষ্টা করব নাকি? জি। আর ১ম
প্রথম যে তোমার যে কালেকশনের যে গাছগুলো মেন মাদার গাছ হুম। সেগুলো কোথায় একটু দেখাও। মেন মাদার গাছ বলতে অল্প কিছু ভ্যারাইটি যেটা আমি শুরু করেছিলাম 2 বছর যেগুলোতে আগে। সাকসেস পাওয়া গেছে। হ্যাঁ, সব তার মধ্যে কিছু ভ্যারাইটি ওখানে আছে, সফলতা যেগুলো পেয়েছিলাম ওটাও দেখানো যাবে। হ্যাঁ, সেগুলো একটু দেখায় আগে। আচ্ছা। এটাই হলো আমার সেই বাগান যেখানে আমি ১ম ভ্যারাইটি লাগিয়েছিলাম বিভিন্ন জাতের। তার মধ্যে কিছু ভ্যারাইটিতে এখানেই ১ম আমি ফলাফল পেয়েছিলাম। তার মধ্যে আপনি দেখবেন এখানে একটা ভ্যারাইটি আছে যেটাতে গত সিজনেও খুব ভালো রেজাল্ট দিয়েছিল এবং আমার এখানে যেই আঙ্গুর টেস্ট করেছিল, এই যে ফলের সাইজটা দেখেন থোকার যথেষ্ট লম্বা। এভাবে এখানে অনেক ফুল দেখতে পারবেন আপনি। এখানে অনেক ফুল আছে। তারপরে এর পাশে আরেকটা গাছ এখানে আপনি এখানে না, এটা ভিতরে একটু দেখিয়ে নিয়ে ভালো করে, তো প্রচুর ফুলে জি। অনেক অনেক এদিকে দেখুন বন্ধুরা। তারপরেও আমরা তো পরিচর্যাটা অত আমরা এখনো জানি না। এর পরিচর্যা সঠিক যখন আমরা শিখে নিব আরো এটার হুম। প্র্যাকটিসের উপরে থেকে, তখন আশা করি এর থেকে ভালো রেজাল্ট হবে। আমরা কিন্তু এর উপরে আঙ্গুরের উপরে খুব একটা বেশি নলেজ আমরা এখনো নিতে পারিনি, নেই আমাদের। তারপরেও এইরকম রেজাল্ট আমরা পাচ্ছি। যখন আমরা এর উপর একটা অভিজ্ঞতা চলে আসবে তখন আশা করি যে এর থেকে ভালো আমরা তখন রেজাল্ট দেখাতে পারবো এই এসব যে ভ্যারাইটি। এই যে ফুল দেখলাম আমরা, এটা কি ভ্যারাইটি? এটা গ্রিন লং। গ্রিন লং। হ্যাঁ। এটা কি রেজাল্ট পাওয়া গেছে আগে জি, অব্দি? জি, অবশ্যই। এটা এমন একটা ভ্যারাইটি যে অনেকে বলে আমাদের আবহাওয়াতে বা আমাদের মাটিতে আঙ্গুর টক হয়। তারা এই আঙ্গুর টেস্ট করার পরে তাদের মানে কথা বন্ধ হয়ে গেছে। এরকম একটা অবস্থা হয়েছিল ফলের গত সাইজ সিজনে। কেমন হয়? অসাধারণ সাইজ। সাইজ যেমন টেস্ট ছবি আছে, আগের ছবি জি, জি, আছে? ছবি আছে গত সিজনের, আমি ছবি দিয়ে দিব। হুম, হুম। আপনি করে দিবেন। কতগুলো ফল হয়েছিল, কত থোকা? গত সিজনে গাছ তো কম ছিল বয়স। তখন ওয়েট মোটামুটি ১২-১৩ থোকার মতো হয়েছিল। হুম, এবারও অনেক ফল হয়েছিল। কিছু আমি গাছের কন্ডিশন অনুযায়ী কিছু রেখেছি, কিছু নষ্ট করে দিয়েছি। হুম, হুম, আপনি তো জানেন যে অনেক আঙ্গুরে অনেক ফল আসে, কিছু থিনিং করে কমিয়ে দিতে হয়। হুম, হুম, হুম। আচ্ছা, এই পাশেরটা দেখছি আলাদা। এটা অল্প বয়সে লাগানো একটা বাইকনুর। এটা খুব একটা না। অল্প দিনের গাছ এটা। তারপরে হুম, এই যে গাছের গোড়া এটা, তাই তো? হ্যাঁ, এটা ২ টা থোকা হয়েছে। আরো ছিল, আমি করে দিয়েছি গাছটাকে এটা এই পর্যন্তই আছে, তাই তো? মানে জি, ছোট জি, গাছ। জি। গাছটা হ্যাঁ, এখনো গাছের কিছুই হয় না আরকি। আচ্ছা, এখানে কি মানে কোন জাতে আরো বেশি সাকসেস পেয়েছিলে সেগুলো একটু বলো। জি। এখানে আমি যেমন আপনি এখানে গ্রিন লং দেখলেন, বাইকনুর দেখলেন। তারপরে এই যে এখানে একটা আছে ছোট একটা এখানে বাইকনুর। এটাও নতুন করে লাগানো হয়েছে। এই যে এখানে একটা থোকা হয়ে গেছে। তারপরে এভাবে কিছু ছোট গাছ আছে, কিছু বড় গাছ। যেমন এই একটা একলো গাছ। এটা গত সিজন যখন আঙ্গুর হয়েছিল ১ম, হুম। বয়স ছিল ৮ মাস। যখন ফুল আসে। তো ২৯ থোকা আঙ্গুর হয়েছিল। অসাধারণ একটা ভ্যারাইটি একলো। ২৯ থোকা একটা জি, গাছেই? একটা গাছেই। কিন্তু অ্যাক্সিডেন্টালি এই গাছগুলো আমার এই প্রাচীরের মেরামতকালে কিছু পশু এসে আমার এই গাছগুলো খেয়ে ফেলে। যার কারণে এবারে আমি ফলটা ঠিকঠাক আমি দেখাতে পারিনি। তারপরেও অ্যা এসেছে সবগুলো গাছেই ফল, কিছু, কিছু দেখায় করে একটু, এসেছে। এই যে যেমন একটা এখানে এক যে হলো। এটা অ্যাকচুয়ালি একটু লম্বাটে টাইপ হয় জি, একলো জি, নাকি? এই যে দেখেন এখনো সবেমাত্র এই সেট হয়েছে গুটি, হয়তো ১০ দিন ১২ দিন হবে। এর মধ্যেই সাইজটা দেখেন লম্বা হয়ে গেছে অনেক। হুম, হুম, হুম। এক থোকা এসছে নাকি? হ্যাঁ, এক থোকা। আরো ছিল, এগুলো কিছু হয়ে গেছে। ওদিকে ফুল দেখতে পাচ্ছি, সেই সামনে একটা জি, জি। ফুল মানে আছে সামনে একটা। এখানে আপনি তো জানেন যে আঙ্গুরের ফুল নিতে বা ফল নিতে হলে বাড থাকতে তাহলে হয়। এই গাছে মানে ২৯ থোকা জি, জি। আমি তো বলব যে ১৯ ছয় এটা কম, আরো বেশি হবে। আর আপনি যদি বেশি। ডালপালা যত বেশি থাকবে, আঙ্গুরের বিষয়টাই হলো আপনার যদি ওকে প্রপার যে ওর খাদ্য সেটা দেওয়া হয়, তাহলে প্রতিটি বাড থেকেই ফুল আসবে। তো আপনি কতগুলো বাড রাখছেন তারও সেটাই আপনার বিষয় যে আপনি কতগুলো বাড রাখছেন ততগুলোই আপনার থোকা দিবে আঙ্গুরের। তো আমি যেহেতু ২৯ থেকে ৩৫ টার মতো বাড রেখেছিলাম। তারপরে বাকিটা কেটে দিয়েছিলাম, প্রুনিং করেছিলাম। তো সেই হিসেবে ২৯ টা আমার থোকা হয়েছিল। ছবি কিন্তু আছে তো, ছবি? জি, ছবি আছে আমরা এটার। স্ক্রিনে দিয়ে দেবো। জি, আচ্ছা, কিন্তু আর ভ্যারাইটি বলো আর কি আছে? তারপরে এখানে আছে একটা ব্ল্যাক ম্যাজিক। এটা। হ্যাঁ, এটাও ডালপালা। আ এটা হয়েছিল ফল? না, এটা এখনো আমি ফল পাইনি। এটা কি এটা? এটাও বাইকুনুর। এটা বাইকুনুর, এখানে তো ফল আছে। এগুলোই অনেক ফল হয়েছিল গত সিজনে। সব ছবি আছে, আমি ভিডিও আছে কিছু। হুম। কিন্তু এটা কি এটা? এটাও বাইকুনুর। এই যে এখানে আছে। এই যে আপনি দেখবেন এখান থেকে একটাই বাড ছিল। এই হুম। গাছের মধ্যে একটাই বাড ছিল। এই এই যে একটা। এই যে এই এই। বাড থেকে একটাই ডাল বের হয়েছে, একটা ডালে ২ টা থোকা। তো আমি গাছটাতে বাড নেই। সমস্যা হলো এই জায়গায় যে ওই কিছু গবাদি পশু এসে পাড়ার সব খেয়ে ফেলে ডাল। যার ফলে আমি যে ফ্রুট বাড আমি পাইনি খুব। মানে একটাই সিঙ্গেল বার্ড ছিল, সেখান থেকে হ্যাঁ, একটাই হ্যাঁ, ডাল বার হ্যাঁ। হয়েছে। তাতে তাহলে ২ টা থোকা হয়েছে। দুটো থোকা। আর এইসব গাছগুলো সব এগুলো সব নতুন হয়েছে আরকি। আর কি ভ্যারাইটি আছে? এখানে আছে অ্যাপোলো, হুম, বাইকুনুর, হুম। গ্রিন লং, তারপরে যেখানে একটা মাস্কাট হোয়াইট আছে। মাস্টার এটাতেও গত হোয়াইট। সিজনে ফল হয়েছিল। এটাও খুব সুন্দর ফল। আপনাকে ছবি আমি দিব। এবারে ওই যে বাড না থাকার কারণে বা দুর্বল বাড যেগুলো থেকে গেছিল সেগুলো থেকে ফুল সে আসেনি ফুল আরকি। আসেনি আর গাছ। আরেকটা বিষয় বলি, মাস্কাট হোয়াইটের ফলনও কম। ফলনও কম। হ্যাঁ, বাইকুনুর বা গ্রিন লং বা অ্যাপোলো বা এইসব ভ্যারাইটি গুলোর তুলনায় এর ফলন কম। তারপরেও ফলন হয়েছিল। আবার বাড়ির ভিতরেও আমার আছে গাছ, যেটা দাসুনিয়া, ওটাতেও হুম, ভালো ফল হয়েছিল। হুম, সেটারও আমি আপনাকে ছবি দিতে পারবো। হুম, হুম। এই মুহূর্তে আমার যাক, এখানে তাহলে বেশ কিছু নতুন ভ্যারাইটি করা আছে নাকি? জি, না, পাশ এখানে দিয়ে এখানে খুব বেশি নতুন ভ্যারাইটি নেই। এই মূলত পাশ দিয়ে যেসব নতুন গাছগুলো এগুলো দেখছি, সব জায়গার স্বল্পতা, তো এইজন্য। ওখানে একটা ছোট গাছেই ফুল এসে গেছে, ওই জি, সামনে জি, দেখা জি, যাচ্ছে। জি। আপনি এইদিকে আসলে দেখতে পারবেন। হুম।
এই যে এখানে একটা ছোট ছোট গাছ, এখানে দুইটা বার্ড ছিল, দুইটা বার্ড থেকে দুইটা ডাল বের হয়েছে, দুইটা ডালে দুইটা ফুল। এই যে বললাম আপনাকে যে প্রতিটি বার্ড থেকেই মূলত ম্যাক্সিমাম বার্ডেই আপনার একটা করে ফুলের থোকা আসবে ফলের। তা সেই হিসেবে দেখেন যতগুলো গাছ আছে তবে এখানে। এটা তো জাত ভালো হলে তো সেটা সম্ভব নাকি? জি জি জাত যদি অবশ্যই, খারাপ হয় তাহলে ফুল তো আসার নামই করবে না। সে তো অবশ্যই। তাহলে সবই তাহলে বাইকুনুর এগুলো আছে, তাই তো? হ্যাঁ, না আবার অনেকে মনে করে যে জাত ভালো হলেই হবে, এটা না। অনেক জাত ভালো, আমাদের মহারাষ্ট্রে যে আঙ্গুরগুলো চাষ হয় এগুলো নিঃসন্দেহে ভালো জাত, আমাদের আবহাওয়াতে সেটা হচ্ছে না কিন্তু। এখানে অবশ্যই অবশ্যই। লঙ্ঘন দেখছি জি, গাছের দিকে এগুলো একটা শখে ফোর লাগানো সিজন আরকি। ওটা নাকি? জি, ওটা ফোর সিজন। এইটা এখানে একটা ফুলও হয়েছে এটা? কহলা। কলা। এগুলো শখে লাগানো আরকি। হ্যাঁ, আচ্ছা এখানে বাচ্চাদের জন্য এখানে আরকি। আঙ্গুর একটু দেখছি, এখানে বেশ অনেকগুলোই গাছ আছে। এখানে একটা গাছ দেখছি অনেক মোটা। কতদিন বয়সের গাছ এটা? হ্যাঁ, এইটার বয়স ২ বছর। ১ম যে সংগ্রহ করি তখন গাছ। এটা ওই যে একজন নার্সারিম্যান দিয়েছিল। হুম। কিন্তু এটা কি দিয়েছিল কি জাত? ভ্যালেজ বলে দিয়েছিল। কিন্তু এটা জংলা জাত দিয়ে সে আমাকে দিয়েছিল। ভ্যালেজ নয়, না, তাই তো? এটা ভ্যালেজ না। সে জংলা জাত দিয়েছে আরকি। এটাই সমস্যা ভাই। এখন অনেক নার্সারিম্যান তারা পরীক্ষা না করেই। এখানে একটা জাতে দেখছি ফল হয়েছে, ফলগুলো একটু কালচে কালচে হয়েছে। এটা কি জাত এটা? এটাও এটাও সে আমাকে সুপারনোভা বলে দিয়েছিল, সেই নার্সারিম্যান। হুম। অনেক জনপ্রিয় একজন নার্সারিম্যান। হুম। এটা অনেক দাম দিয়ে সংগ্রহ করা হয়েছিল সুপারনোভা বলে, কিন্তু পরবর্তীতে এটা একটা জংলা গাছ, সেটাই জানতে পারি ফল হওয়ার পরে। তো সে আমার দাসুনিয়া ২ বছর হচ্ছে লাগানো। দাসুনিয়া? দাসুনিয়া বা দাসুরিয়া, অনেকে এ তো দাসুরিয়া বলে, অনেকে এ তো অনেক দাসুনিয়া বলে। মোটা গাছ। জি, অনেক মোটা এবং এটাও অনেক ২ হেলদি। বছর বয়স? জি, এতে অনেক ফল হয়েছিল ১ম সিজনে। হুম, হুম, পরে এই গাছটা, এদিকে একটা পেয়ারা গাছ ছিল। হুম, হুম, এদিকে একটু দেখাবেন। হুম, হুম, এই সাইডে পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছে এই ডালটা উঠানো ছিল। হুম, হুম। তো সবসময় রোদ তখন গাছে আসতো। এখন এই যে আমাদের পাচিলের জন্য, গোডাউনের জন্য গাছে দীর্ঘ ৪-৫ মাস শীতকালে রোদ পায়নি গাছে। এজন্য সেই গাছে কারণে ফুল আসেনি এবারে নাকি? তারপরেও ফুল এসেছিল। ওই যে বাড়িতে মুরগি থাকে তো, হুম। মুরগিতে সব কচি পাতা দেখলেই ওরা এখানে তো নষ্ট করে দেখছি, দেয়, এখানে অ্যাটাক করে দেখছি দেয়। নতুন করে সব। যে এই যে একটা নতুন ডগার সঙ্গে ফুল এসেছে। কি এটা? এটা একটা কালো ভ্যারাইটি আরকি। ব্ল্যাক? হ্যাঁ, ব্ল্যাক এর উপরে। ওকে। এগুলো দেখুন, এগুলো সব নতুন করে বার হচ্ছে। জি। হাবিব ভাই, এই যে আপনি দেখতে পারবেন এখানে কিছু চারা রেডি হচ্ছে। হুম, হুম। অল্প কিছু চারা, বেশি না। আমি যেগুলো সফলতা পেয়েছি আরকি, যেগুলো ভালো, খেতে ভালো হচ্ছে, ফলন ভালো হচ্ছে, সেগুলোই আমি এখানে চারা করেছি। যেগুলোই মানে তুমি সাকসেস পেয়েছো, হুম। সেইসব জাতগুলো তোমার কাছ থেকে মনে করলে এবারে সবাই বন্ধুরা নিতে পারে নাকি? বেশি চারা নেই, অল্প কিছু আছে, চাইলে নিতে পারে। হুম, হুম। হ্যাঁ, আমি একটু বলো না যে একটু রানিং এ এদিকে চলো। একটু আচ্ছা। জাতগুলো রানিং এ একটু বলে দাও, কি, কি জাত তুমি রেডি করেছো? এখানে আছে গ্রিন লং আছে, হুম, বাইকোনোর আছে, হুম, তারপরে অ্যাপোলো আছে, হুম, তারপরে ডিকসন আছে, হুম, ট্রান্সফিগারেশন আছে। এভাবে কিছু ভ্যারাইটি এখানে আছে। দাসুরিয়া আছে বা দাসুনিয়া, হুম। মাস্কাট হোয়াইট আছে। এভাবে কিছু চারা এখানে হয়েছে। যেগুলো তোমার কাছে ফল হয়েছে, তাই জি, তো? আমার কাছে যেগুলো ফল হয়েছে শুধু আমি সেগুলোই চারা আমি করছি। মানে যদি কেউ নিতে চায় তার জন্য। যেগুলো আমি এখন নিজের সফলতা পাইনি বা ফল পাইনি, সেগুলোর আমি এখন চারার দিকে যাচ্ছি না। আচ্ছা, তাহলে বন্ধুরা এইসব তো মোটামুটি চারাগুলো প্রায় বিক্রিযোগ্য হয়ে গেছে বলা যায় এইসবগুলো। না, এগুলো একটু সময় লাগবে এখন। এইটা যেমন অনেক বড়। হ্যাঁ, ওটা এখন একটু এই যে যেমন যেমন এটার এই একটা চারা সবে ২-৩ ইঞ্চি মতো হ্যাঁ, হয়েছে। এগুলো যেগুলো বড় হবে সেগুলো হ্যাঁ, দেওয়া যাবে এটা নাকি? এটা এটা দেওয়া যাবে না এখন। হুম। মোটামুটিভাবে একটু শক্ত হবে তারপরে। একটু কি বলা যাবে যে তুমি কেমন দাম ধারণা মানে কেমন রাখতে পারো দাম আগামী আ সময়ের জন্য? মোটামুটি আমার কাছে ভ্যারাইটি শুরু হবে আপনার ৳৩০০ থেকে শুরু। হুম। ৳৩০০ থেকে শুরু হবে। ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ব্যস এরকম। এর মধ্যেই এর থাকবে। মধ্যেই আমার কাছে যেগুলো সফলতা পেয়েছি, আমি এই দামের মধ্যে এগুলো দিব। তাহলে মোটামুটি ৩০০ থেকে ৫-৭০০ র মধ্যে জি, মোটামুটি সব রকম ভ্যারাইটি তোমার কাছে চারা পেয়ে জি। যাবে। এবারে কতদিন লাগতে পারে? কতদিন পর থেকে এই চারাগুলো পাবে বন্ধুরা? মোটামুটি এপ্রিলের ১ সপ্তাহ। পর থেকে? হ্যাঁ, মানে এটা তো আমি এখনই দিতে পারবো। কিন্তু এটা তো তার কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর ইচ্ছা কি আছে যে আগামীতে যেসব বন্ধুরা আসতে পারবে না তাদের জন্য অনলাইন করার প্ল্যানিং কি আছে? আস অবশ্যই অনলাইনের প্ল্যান আছে। কেননা এখন অনলাইনেরই তো জামানা চলছে, সময়। কিন্তু আপাতত অনলাইনটা করতে চাচ্ছি না। হুম, চারা হুম। বেশি নেই। এখন আশেপাশের কেউ নিতে চাইলে তাকেই দেওয়া হবে। যে এসে নিবে। এসে নাও। জি। নিশ্চয়ই তো আগামী দিনে হবে নাকি? হ্যাঁ, আগামী দিনে হবে অবশ্যই। চলো এখন দেখি আমরা ঘুরে, ঘুরে এর মধ্যে মোটামুটি কি, কি ভ্যারাইটি আছে এক ঝলকে একটু বলে দাও। এই গাছটাতে তো প্রচুর ফুল হয়েছে দেখছি। জি, এটা অনেক ফুল হয়েছে। এটা হলো ডিকসন। এটাতে গুটি সেটও হয়ে গেছে। যে দেখবেন আপনি, সব সেট হয়ে গেছে। এগুলো সেট হয়ে গেছে সব। প্রচুর, প্রচুর। জি। একটা গাছে কিন্তু হিসেবে ছোট গাছ অনুযায়ী গাছে শুধু থোকা হয়েছে দেখুন এবং বন্ধুরা। থোকার সাইজটা আপনি দেখেন কত এই যে লম্বা। কত লম্বা, লম্বা দেখুন। এটার এটার যে পরিমাণে ফল হয়েছে, হুম। ৪০০ প্লাস ওজন হবে একেকটা থোকা, গাছের হেলথ অনুযায়ী। তো পরবর্তীতে গাছটা যখন বয়স বাড়বে, যখন বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে গাছ, তখন এই থোকার সাইজ আরো বেশি হবে এবং ফলের কোয়ালিটি আরো বেশি হবে। আমি যেটা দেখেছি আরকি। ওকে, ওকে। তাই আর কি, কি ভ্যারাইটি আছে একটু বলো? দেখি এদিকে তো ওইদিকে এখানে আছে আপনার ট্রান্সফিগারেশন আছে, হুম। ভিক্টর আছে, দোবস্কি পিঙ্ক আছে। এটা কি আছে এটা? এটাও ডিকশন।
ডিকসনের এটাও মোটামুটি ভালোই ফুল টুলের ধরন হ্যাঁ, আপনি ভালো নাকি? দেখেন যেকোনো সবগুলো ডিকশন, এগুলো তো বয়স ডিকসনের বেশি না। প্রতিটা গাছই এই গাছটার বয়স ৭.৫ মাস মোটেই। তারপরেও আবার লাগানোর পর তো শীত, এটা শীতে কি এটা গাছ এটা বৃদ্ধি এটা পায় না। ডিকসন জি, ডিকশন। ফুল এসে তারপরে আমি লাগিয়েছি ৭ বন্ধু মাস হচ্ছে, ৭.৫ মাস। বন্ধু এটাও ডিকসন, এই দেখুন জি, কিভাবে ফুল এসে মানে বেশিরভাগ ছোট ছোট গাছই কিন্তু সব ফুল এসে জি। গেছে। তাছাড়া আমার এখানে ফল নেওয়ার তো প্ল্যান ছিল না। তারপরেও ২-১ টা গাছে ফুল নিতে হয়েছে হুম। সেভাবে কাটিং দিয়ে। আ কেননা দেখতে হবে আমাকে। নতুন যেগুলো ভ্যারাইটি চেষ্টা করেছি যে আমি ফুল নেওয়ার মতোই করেই কাটিং দেওয়ার। আর নতুন যাতে আমরা আমরা বলে নিই এমন কিছু ভ্যারাইটি যেগুলো তোমার কাছে আছে ২-৪ টা জি, নাম এরকম বলো। অনেক ভ্যারাইটি আছে। কিন্তু হুম, সেগুলো এখন আমি নামটা বলতে চাচ্ছি না। হুম, সেগুলো আমি সফল যদি হতে পারি তবেই নামটা প্রকাশ করব। না হুম। হলে ওটা আমার মধ্যেই থেকে যাবে। এখানে আমার থেকেই গল্প শেষ। আমি মূলত এখানে শখের বশে করেছিলাম ১ম এ। পরে এখন দেখেছি ভালো রেজাল্ট, এইজন্য বাড়িয়েছি। তো আমি আমি অন্যান্য নার্সারিম্যানদের মতো চারা বিক্রি আমার উদ্দেশ্য না এখানে। হুম। আমি চাইবো যে যারা শৌখিন মানুষ, যারা নিবে চারা, তারা তাদেরকে যেন ওই দীর্ঘ সময় ব্যয় না করতে হয়, লাগিয়ে যেন তারা রেজাল্ট পায়। এইজন্য আমি সেই সব ভ্যারাইটি শুধু চারা করেছি বা করব আগামীতে, যেগুলো আমি নিজে স্যাটিসফাই। আমি দেখব ভালো হচ্ছে সেগুলোই। যাতে কাস্টমার বা যে বন্ধুই নিবে সে লাগিয়ে তাকে কেটে না ফেলতে হয় ফল হচ্ছে না বলে। মানে তুমি এবং একদম ভালো জাতটাই জি, বন্ধুদের সামনে জি। তুলে ধরার চেষ্টা করো যে জাতটা আমাদের এখানে হচ্ছে কেননা আমি বা আপনাকে একটা ছোট্ট বিষয় বলি। আমার একটা বন্ধু যে ২০০ র উপরে ভ্যারাইটি কালেক্ট করেছিল ১ম এ। আঙ্গুরেরই শুধু। তারপরে কাটতে, কাটতে এখন ২৫ টার মতো ভ্যারাইটি আছে। বাকি সব কেটে ফেলেছে। তো এটাই হলো বিষয়। ভ্যারাইটির তো শেষ না। অনেক ভ্যারাইটি আছে। ভালো, ভালো ভ্যারাইটি আমাদের এখানে এসে হচ্ছে না। তো আমি সেই ভ্যারাইটি নিয়ে কি করব? যে ভ্যারাইটি আমার এখানে হচ্ছে না। শুধু তাই নয়, আরো একটা জিনিস আমি দেখেছি, আমি তো আপনার মুখের উপরেই কথাটা বলছি। এই যেটা হচ্ছে গিয়ে গাছে আমরা ভরসা করে আনবো। হুম। সেই যে জাতটা বলে আমরা আনছি, সে আমরা বসিয়ে ফল ফল পাচ্ছি না বা ফুল পাচ্ছি না। আদৌ তখন পরে দেখতে পাচ্ছি সেটা আমাদের কাছে সেই সঠিক জাত আসেনি নাকি? এটাই তো ভয়টা বেশি জি, যে এটাই হয়। এটা অবশ্য আমি নিজেও এভাবে ঠকেছি। অনেক দাম দিয়ে চারা নিয়েও দেখা যাচ্ছে ২ বছর, কোন গাছ, সব গাছে তো আর ১ বছরে ফল হয় না। কোন গাছ একটু ম্যাচুরিটি প্রয়োজন পড়ে গাছের। ২ বছর পরে ফল হয়। ২ বছর পরেও ফল হওয়ার পরেও দেখছি এটা ভ্যারাইটি আমাকে ভুল দিয়েছে। তো আমার কাছ থেকে যে বন্ধু নিবে, যে ভাইয়েরা নিবে, সে যেন এই কষ্টে না পড়ে বা তার এই স্বপ্নটা নষ্ট না হয়। এইজন্যই মূলত আমি সেই সমস্ত জাতেরই চারা করছি বা করব আগামীতে, যেগুলো আমি নিজে সফল হচ্ছি বা নিজে স্যাটিসফাই। যাই হোক একদম আমরা আজকের ভিডিও বেশি দীর্ঘায়ু করব না। তার কারণ পরবর্তীতে ফুল বা ফল রেডি হলে, চারা রেডি হলে আমরা নিশ্চয়ই দেখাবো। জি। এই জায়গাটা কোথায় একটু প্রপার অ্যাড্রেসটা দাও। এটা হলো, আমার গ্রামের নাম হলো অনন্তপুর, থানা নবগ্রাম। বহরমপুর থেকে যদি কেউ আসতে চায়, বহরমপুর থেকে আমাদের গ্রামেই সরাসরি বাস আছে। রুট একটাই। আমাদের গ্রাম অনন্তপুর, অনন্তপুর থেকে বহরমপুর, বহরমপুর থেকে অনন্তপুর আমাদের একটাই রুট। একটাই রুট। সরাসরি আমাদের গ্রামেই নামিয়ে দেবে বহরমপুর বাস। তো উঠবে আর অনন্তপুরে এসে হ্যাঁ, থামবে। আমাদের এটাই হলো লাস্ট অফিস বাসের। হুম, একদম এই অল্পই রাস্তা। জি, আর একটু মোবাইল নাম্বার বলে দাও সবাই যাতে কন্ট্যাক্ট করতে পারে। জি। হলো ৯২৩ ৯০৫ ৪১ ২৯। আরেকবার। ৯২৩ ৯০৫ ৪১ ২৯। ২৯। তাহলে এই নম্বরে বন্ধুরা যোগাযোগ করলে তুমি উম চারা ব্যাপারে বা কোনো ভ্যারাইটি ইনফরমেশন জি। কিছু জানতে চাইলে বলে দিতে জি, পারবে বলতে নাকি? পারবো। তবে একটা অনুরোধ থাকবে বন্ধুদের প্রতি, সেটা হলো আমাকে WhatsApp এ মেসেজটা করলে বেশি ভালো হয়। হুম, পরে আমি সেটা রিপ্লাই করব। পরবর্তীতে কথা বলার প্রয়োজন হলে তখন কথা বলব আরকি। হুম। মানে কেউ যদি কথা বলতে চায় আপনার সাথে তাহলে একটু WhatsApp এ নক করে জি, করলেই ভালো জি, নাকি? যে জি, দাদা আপনার ভালো সাথে হয়। কথা বলতে চাই। কেননা দেখা যাচ্ছে এখানে অনেক সময় ব্যয় হয়, মোবাইল সবসময় কাছে থাকে না। কেউ ফোন করলো পেল না, তখন তারও খারাপ লাগবে। তো সে যদি মেসেজে বলে, তো হয়তো আমি ফোন করলাম তাকে বা সে করলো, একটা টাইমের বিষয় থাকে এই আরকি। আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না। পরবর্তীতে আমরা অনেক আপডেট দেবো এই বাগানের। যেহেতু আঙ্গুর নিয়ে কিন্তু পার্সোনালি সবাই কিন্তু এগোয় না। অনেক নার্সারিতে আমরা বিভিন্ন ভ্যারাইটি কিনতে পাই বা দেখতে পাই। কিন্তু রিস্ক লাগে, আমাদের ভয় লাগে যে যাত্রা সঠিক হবে কিনা। এমন একটা জেনুইন জায়গা কিন্তু অনেকেই খোঁজে। যে জায়গা থেকে আমরা গাছে ফল দেখবো, সেই জায়গা থেকে আমরা চারা কালেকশন করতে ইচ্ছুক হই। এখানে প্রচুর ভ্যারাইটি রেডি হচ্ছে, পরবর্তীতে আমি আপডেট দেবো। তাছাড়াও আমি আগামীতে দেখাবো যে দাদার কেমন শখ আছে, মানে কেমনভাবে বাগান তৈরি করছে বিভিন্ন ভ্যারাইটি দিয়ে, নিশ্চয়ই পরবর্তীতে আমি দেখাবো। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এই বাগানের ভিডিও পরবর্তীতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের বাগানপ্রেমী হাবিব চ্যানেলে এই বাগানের নিত্য নতুন ভিডিও আসবে, আপনারা দেখতে থাকবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।